দেখো, প্রথমে আমরা দেখব কিভাবে আমরা একটা ভিডিও এডিটর ইনস্টল করতে হয়। তো আমি প্রথমে গুগল প্লে স্টোরে যাবো আমার মোবাইল থেকে। দেখো, এই যে প্লে স্টোর। তো প্লে স্টোরে গিয়ে আমি এখানে সার্চ দিব ট্রেব এডিট। ট্রেব এডিট লিখে সার্চ দিবা। দেওয়ার পরে দেখো প্রথমটা অ্যাডভার্টাইজমেন্ট আসছে, প্রথমটা আমি নিব না, আমি নিব হচ্ছে যে এই যে দ্বিতীয়টা ট্রেব এডিট মোবাইল এইচটিএমএল এডিটর। এই যে এখানে আমি ইনস্টল দিব। তো তোমাদের মোবাইলের ইন্টারনেট স্পিড অনুযায়ী এটা ভ্যারি করবে। সো আমি আরও বিভিন্ন এডিটর আছে, চাইলে তোমরা ভিন্নটাও ইউজ করতে পারবা। তো আমার কাছে মনে হয়েছে এটা বেশ সহজ এবং এখানে স্মুথলি সব কিছু করা যাচ্ছে। তো এখান থেকে আমি ওপেন করব। আর যাদের পূর্ব থেকে ইনস্টল করা আছে তারা পরবর্তীতে ওপেন করবা, মানে সেখান থেকে ওপেন করবা। নেক্সট নেক্সট করে যাবা জাস্ট, আর কোনো কিচ্ছু না, দিয়ে ফিনিশ। এরপরে দেখো এরকম একটা তোমার ইউআই আসবে। এখান থেকে তুমি যে কাজটি করবা সেটা হচ্ছে যে মেনুতে ক্লিক করবা। মেনুতে ক্লিক করার পর এখানে তোমার একটা টেক্সট এডিটর যেটা আছে ওটাতে ক্লিক করবা। তো প্রথম কাজ হবে টেক্সট এডিটর থেকে তোমার এই যে ফোল্ডার আইকন দেখছো, এই ফোল্ডার আইকনে ক্লিক করার পরে তুমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবা। হ্যাঁ, মানে আগে যেখানে কাজ করা আছে সেখানে না করে তুমি তোমার নতুন করে একটা তো আমরা এটা ওয়ার্ক স্পেসে সেভ করব না, আমরা সেভ করব আমাদের মোবাইলের কোনো একটা ফোল্ডারে। তো আমি এই ডিভাইস ফাইল পিকার নিচে দেখো, এই যে ডিভাইস ফাইল পিকারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করবে। এই ফোল্ডার আইকনে ক্লিক, এই প্লাস আইকন ক্লিক করলে একটা ফোল্ডারের নাম দিবা। তো আমি দেবো হচ্ছে যে ধরো HTML, বা আমি এখানে এরকম দিতে পারি HSC HTML। হ্যাঁ, ওকে। দেওয়ার পরে আমি ইউজ দিস ফোল্ডার এটা ক্লিক করে দিব, দিয়ে এখানে অ্যালাউ করে দিবা। হ্যাঁ, এবার তুমি একটা প্রজেক্টের নাম দিবা। তো আমি প্রজেক্টের নাম দিব ধরো HTML প্র্যাকটিস। সেভ করে দিব। দেখো আমার এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে এই যে HTML প্র্যাকটিস লেখা দেখছো, এর পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবা। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটা নিউ ফাইল নিবা। নিউ ফাইলে গিয়ে ফাইলের নাম দিবা। ধরো আমি প্রথম ফাইল নিচ্ছি, এটার জন্য নাম দিব ইন্ডেক্স ডট HTML। তুমি তোমার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারবা, তবে অবশ্যই তোমাকে এই যে নামের শেষে যে ডট HTML এটা তোমাকে অবশ্যই দিতে হবে, এবং এই ডটের পরে যেন কোনো স্পেস না থাকে। যদি ডটের পরে স্পেস থাকে তাহলে কিন্তু সেটা HTML ফাইল বুঝবে না, সেটা হচ্ছে তোমার তখন জাস্ট একটা টেক্সট ফাইল হিসেবে কাজ করবে। এই জন্যে অবশ্যই খেয়াল করবা যে ডটের পরে যেন কোনো স্পেস না পড়ে। এবার ফাইলটা সেভ করে দাও। এখন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমি এই ফাইলের নামটা যেখানে ইন্ডেক্স ডট HTML লেখা দেখছো এখানে ক্লিক করবা। হ্যাঁ, তাহলে এখন ক্লিক করার পর তুমি বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করে তো এইখানে তুমি HTMLটা লিখতে পারবা। তো আমি HTML ফাইলটা এখানে লিখি। আমরা যে কোনো একটা সাধারণ একটা HTML লিখে দেখি যে সেটা আমার HTML। এটা তুমি টুলবার এখানে জাস্ট বাইরে একটা ক্লিক করে দাও। এখানে কাস্টমাইজ করতে বলছে। HTML ট্যাগ প্রথমে দিব। দেওয়ার পর তো একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের আমরা যখন নিজেরা লিখি তখন আমাদের এই HTMLটা ট্যাগটা শেষে ক্লোজ করতে হতো মনে রেখে। এখানে আমার এই সুবিধাটা আছে, HTML লেখার সাথে সাথে তোমার HTML এর ক্লোজিং ট্যাগটা চলে আসবে। তো তোমরা চাইলে এটাকে অফ করতে পারো, সেটা সেটিং থেকে অফ করতে হয়। তো আমি আগে একটা কোড রান করে দেখি। এখানে আমি ধরো আমরা জানি যে আমাদের কোডের যে কোনো কিছু বডি অংশের মধ্যে লিখতে হয়, হেড অংশে সাধারণত টাইটেল লিখতে হয়। তো সেটা আমি তোমাদের পরে অন্য কোনো এক সময় দেখিয়ে দিব। আমরা একটু
বডিতে কোনো একটা কিছু রান করে দেখি। বডি বডি ট্যাগের মধ্যে তুমি যা লিখবা সেটাই হচ্ছে তোমার এখানে প্রদর্শন করবে। তো তুমি এইচ H1 বা যে কোনো কিছু একটা নিয়ে দেখো। আমি ধরো একটা যে কোনো লেখা নিয়ে দেখবো, আমি কোনো ট্যাগই দিব না, তারপরেও সেটা কিন্তু আমাদের দেখাবে যে হ্যালো, হ্যাঁ হ্যালো ডিয়ার স্টুডেন্টস। হুম, তো এখানে আমি হাউ আর ইউ ডুইং, ওকে। তো আমি এটা এখান থেকে প্রথমে তুমি সেভ করতে পারো, এটা অটো সেভ অপশন চালু আছে, সো সেভ না করলেও হবে। তুমি এই রান বাটন চালু করে দিবা। এটা দেখো তোমার হচ্ছে যে এই যে এখান থেকে তুমি দেখতে পারবা। দেখো তুমি এই যে হ্যালো ডিয়ার স্টুডেন্টস হাউ আর ইউ ডুইং, আমি যে লেখাটা আমার বডি ট্যাগের মধ্যে লিখছি সেটাই এখানে দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে ছোট্ট একটা কাজ তুমি করতে পারো। তুমি চাইলে এখানে একটা হেড ট্যাগ দিয়ে দেখতে পারো। আমি হেড ট্যাগ একটা দিই, ধরো এখানে ACAD হেড। হেড অংশে আমরা একটা টাইটেল দিব। তোমরা জানো যে টাইটেল ট্যাগটা হেড অংশের মধ্যে হয়। টাইটেল, এই টাইটেল ট্যাগটা ক্লোজ করি। টাইটেল ট্যাগে আমি দিলাম যে মাই ওয়েবসাইট। হ্যাঁ, তো আমি এই মাই ওয়েবসাইট লেখাটা দিয়েছি। দেখো এখানে খেয়াল করো, আমি যখন এটাকে রান করব, এই যে তোমরা খেয়াল করছো এই যে উপরে ওয়েবসাইট লেখাটাতে তোমার মাই ওয়েবসাইট লেখা চলে আসছে। হ্যাঁ, তুমি যদি এটা টাইটেল ট্যাগে দিচ্ছ সেটা কিন্তু এই বডিতে দেখা যাচ্ছে না, এই যে সাদা অংশের মধ্যে ব্রাউজারের সাদা অংশে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কোথায়? উপরে। যেটা আমরা যে কোনো ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স এই টাইপের কোনো ব্রাউজারে যদি রান করি, তাহলে সেটা কোথায় দেখা যাবে? আমাদের একটা টাইটেল বার আছে, সেই টাইটেল বারে। তো এই হচ্ছে তোমার একদম সাধারণ বেসিক, যেটা তুমি কিভাবে একটা এই কোড এডিটর রান করতে পারো বা কিভাবে সেখানে তুমি বিভিন্ন কোড লিখতে পারো সেটা। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই যে বিভিন্ন HTML ট্যাগ ব্যবহার করে আমরা কোনো একটা লেখা বা কোনো কিছু তৈরি করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আর এটা একটু প্র্যাকটিস করবা।